হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুবই ভালো আছি। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে তোমাদের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। বড়দের জানাই আমার পক্ষ থেকে প্রণাম, আর ছোটোদের জানাই বুক ভরা অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের মেনু যেটা হবে সেটা নিয়ে তোমাদের কাছে আমি ভিডিও শেয়ার করতে চলে এসেছি। দেখে বুঝতে পারছো দুপুরবেলা কিন্তু এই মেনু হবে ফুলকপি, আলু, টমেটো দিয়ে মাছের একটা তরকারি করব। আর গাজর, আলু, বিট যেটা কাটা দেখলে প্রথমে ওটা আমি ভাজবো। তো এই সিম্পলি রান্না আজকে, মাছের তরকারি একটা ভাজা। আর সকালে কিন্তু আমরা দোকান থেকে কচুরি আর তরকারি এনে কিন্তু আমাদের টিফিনে খাওয়া হয়ে গেছে। টিফিন খাওয়ার পরেই টিফিনের বাসনগুলো ধুয়ে নিই, কিন্তু এই মাছটাও পুকুর দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো সব সবজিও আমার এখানে ধোয়া হয়ে গেছে। তো দেখো এক চুটকিতে কিন্তু আমার নুন হলুদ তো মাখা হয়ে গেল। সত্যি যদি এরকম হতো যে এক চুটকিতে সব কিছু কাজ হয়ে যেত, তাহলে তো কোনো পড়াতে হতো। যাই হোক বন্ধুরা, প্লিজ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। আর যদি আমার ভিডিওটা কোনো নতুন বন্ধুর কাছে গিয়ে পড়ে, তাহলে কিন্তু অবশ্যই নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছটাকে এপাশ ওপাশ করে ভাজতে আমি শুরু করে দিয়েছি। তো দেখো মাছটা বেশ আমি ভালো করে লাল লাল করে ভাজার চেষ্টা করছি। আর মাছের তরকারি ভাজা হবে। আর বাড়ির সবাই এখন মানে টিফিন খেয়ে কেউ কাজ করছে, কেউ বাচ্চারা খেলা করছে, আর আমি এখন রান্না করছি আর টুকটুক করে ভিডিও করছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে পাশে থেকো, এইভাবে সাথে থেকো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার খুবই 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 প্রয়োজন। তো দেখো আমি কিন্তু মাছ কটা ভাজা হয়ে গেছে ভালো করে। মাছ ভাজার পরে কিন্তু দেখো আমি এবার ফুলকপিগুলো, ওই মাছের যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই কিন্তু আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো অনেকেই কিন্তু মাছের তেলটা নেয় না, ফেলে দেয়, কিন্তু বাট আমি নিই। আমি মাছের তেলটা ফেলে নেই, মাছের তেলেতে কিন্তু মাছের তরকারিটা বসিয়ে দিই। তো দেখো আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে কিন্তু ফুলকপিটা আদা ভাজে, মানে খুব একটা ভালোভাবে ভাজছি না, জাস্ট গায়ের যে মানে একটা কাঁচা কাঁচা যে ভাবের গন্ধটা থাকে সেই গন্ধটা কাটানোর জন্য কিন্তু হালকা করে ফুলকপিটা ভালো করে লাল লাল করে, মানে মোটামুটি লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর কড়াইতে কিন্তু পাঁচফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এটাই আমি ফোড়ন হিসাবে ব্যবহার করলাম মাছের তরকারিতে। তো দেখো এটাকে আমি একটু সামান্য বাদামি বাদামি রঙের করে ভাজার চেষ্টা করছি। তা ওটা হওয়ার পরেই কিন্তু দেখো আমি যে আলু কাটা ছিল, আলু টমেটো কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তো আমি এবার আলুটা কষতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কিন্তু প্লিজ কেউ স্কিপ করো না, সবাই কিন্তু সব ভিডিওটা দেখো। তোমাদের ভালোবাসায় আমার খুবই 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 হ্যাপি আমি। সবাই এইভাবে পাশে থেকো। দেখো আমরা কিন্তু এবার আলুটা বেশ একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে কিন্তু আমি এক এক করে আলুর মধ্যে মশলাগুলো দেবো। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে মশলা একটা করে নিই। তো মশলাটা করার জন্য দেখো আমি কী নিয়েছি, সব রকম যে ঘাটা মশলা বলে, জিরে, আরও যে 3-4 রকম মশলা থাকে এটাকে ঘাটা মশলাই আমি বলি। তো তোমরা কী বলো আমি জানি না। আর এখানে আমি আদা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর কাঁচা লঙ্কা আমি ওখানে দিয়ে দিয়েছিলাম। তো চলো আমি এটাকে এখন ভালো করে মানে মশলাটা করে নিই। তো দেখো আমার এখানে মশলা হয়ে গেছে, আদা বাটা, যে ঘাটা মশলা বাটা, ধনে পাতাটা তো আছেই। তো চলো আমাদেরকে আলুটা দেখি কী অবস্থায় আছে, পুড়ে গেছে কি জ্যান্ত আছে, চলো দেখতে থাকি। এই রে না রে, আলুটা কিন্তু পুড়ে নেই, জ্যান্ত আছে। তো যাই হোক, জ্যান্ত আছে যেখানে ওর মধ্যে একটু আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটু কষি নিই, তারপরে আমি ওর মধ্যে নুন হলুদগুলো দেবো। তো তোমরা কেমনভাবে মাছের তরকারি করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর যদি কথার মাধ্যমে কিছু ভুল করে থাকি তো প্লিজ বন্ধুরা ক্ষমা করে দেবে। দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি কিন্তু আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি কি লবণ দিইনি নাকি গো? আমি তো ভুলেই গেছি, কি লবণ দিয়েছি না দিইনি কী জানি। হ্যাঁ আমি কি তরকারিতে লবণ দিইনি নাকি তোমাদের ভিডিওতে দেখাইনি বলো তো? আমার সত্যি মনে পড়ছে না। তো যাই হোক, তো দেখো এই সত্যি তো আমি এখানে লবণ দিইনি, কী ব্যাপার কী জানি কী হয়েছে। আমি তো এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি আমি ভিডিওতে মানে লবণ দিইনি। না গো, এটা আমি মিথ্যা কথা বললাম, লবণ আমি দিয়েছিলাম, হয়তো ভিডিওতে করা হয়নি। তো যাই হোক দেখো আমার তরকারি কিন্তু বেশ ফুটে এসেছে মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দেওয়ার পরে। তার মধ্যে কিন্তু ফুলকপিটা এবার আমি দিয়ে দিলাম, কারণ ফুলকপিটা আগে কিন্তু দিলে ফুলকপিটা মানে পেতাম না, তো সব মরে যেত, সব জ্যান্ত থাকতো না। তো জ্যান্ত থাকার জন্য কিন্তু ফুলকপিটা আমি ঝোলেতে ফুটতে দিয়েছি। তো দেখো যে ঘাটা মশলাটা ছিল ওটাও কিন্তু আমি ঝোলটা ফুটতে দিয়ে দিয়েছি। তো এইটা একটু ফুটে যায়, তারপরে আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। দেখো এখানে বেশ ভালোই একটা আমার ফুটছে ঝোলটা, ঝোলের কালারটা এসেছে। এরপরে ভাজা যে মাছগুলো ছিল, ভাজা মাছ করে কিন্তু আমি ঝোলে দিয়ে দিচ্ছি। এবার দেখো এপাশ ওপাশ ধাপাস করে কিন্তু মাছ কটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মাছগুলো বলছে আমাকে ডুবাওনি, আমাকে ডুবাওনি, কিন্তু তার ডুবে থাক। দেখো ডুবে গেছে, ওর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর আমার ঝোল তো বেশ মাছের তরকারিটা আমার হয়ে এসেছে। এবার মাছের তরকারি আমি নামাবো।
তো দেখো মাছের তরকারি আমি কেমন, খুব একটা ঝোল করিনি, খুব একটা কষা কষা করিনি, মানে সবাই মিলে খাবো দুপুরবেলা ভাতে, তাই জন্য একটু মানে সামান্য ঝোল ঝোল আছে, খুব যে পাতলা ঝোল কিন্তু হয়নি, দেখে তোমরা বুঝতে পারছো মোটামুটি ঝোল আছে। তো আজকাল মাছ তো মানে কী সব মাছ বলে কী জানি, বেশি ঝোল করলে একদমই মাছ ভালো লাগে না। তো যাই হোক আমার দেখো এখানে তরকারিটা বেশ হয়ে গেছে, ভালোই ঝোলটা ফুটছে, মাছটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখো আমার মাছের তরকারি কেমন হয়েছে দেখতে পাচ্ছ, ভালো হয়নি না? তো যাই হোক, ভালো না হলেও কমেন্ট করবে, ভালো হলেও কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? দেখো আমার মাছের তরকারিটা হয়ে গেছে, মাছ বলছে আমাকে তুই ডুবিয়ে দিচ্ছিস, তোর ব্যবস্থা পরে হচ্ছে তারা। তো যাই হোক, এদিকে আমার মাছের তরকারি হু 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 করে ধোঁয়া উঠতে থাকুক, ওদিকে আমি কড়াটা ধুয়ে মুছে নিই, বরং তোমরা তখন ঝোলটা দেখতে থাকো। তো ওদিকে আমার কড়া মোছা হয়ে গেছে ধুয়ে, এদিকে ঝোলের ধোঁয়া উঠতেই থাকছে। আরে ধোঁয়া তুই বন্ধ হ, এবার আমি ভাজা করতে যাব, ধোঁয়াটা বন্ধ হ। তো দেখো বন্ধুরা আমার মাছের তরকারিটা কিন্তু বেশ গাঢ় গাঢ় হয়েছে, জানি না কেমন টেস্টি হয়েছে, তো বাদ দাও, চলো এবার ভাজাটা করে নিই। দেখো আমার চুবড়িতে কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে আমি রেখে দিচ্ছি, গাজর বিট আলু। দেখো এর জন্য আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দেবো তেলের মধ্যে। তো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এখানটায়, কড়া তেল গরম হয়ে যাওয়ার পরে তারপর আমি আলু বিট দিয়ে দিলাম কড়াতে। দেখো একটাকে আমি ঢাপাস করে নেড়ে নিচ্ছি বিট আর আলুটাকে। আজকে কিন্তু আমি উনুনে রান্না করছি, জানো এটা তো আমাদের বলা হয়নি, আজকে আমি গ্যাসে রান্না করছি না, আজকে উনুনে রান্না করছি, অনেকগুলো কাঠকুটো জমে গেছে, তাই ভাবেন উনুনে রান্না আজকে করি বসে বসে। তো আজকে একটু মানে লাইটটা একটু অন্ধকার লাগছে, কারণ রান্নাঘরটা একটু অন্ধকার লাগছিলো। তো যাই হোক দেখো আমাদেরকে ওটা চাপা দেওয়া ছিল, অনেকটাই মানে সিদ্ধ ভাব হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা দেখে হয়তো। আর দেখো বিট কিন্তু বিটের সাথে ভাজলে কিন্তু মানে আলুটা কিন্তু লাল হয়ে যায়, তাই না বলো? যে কোনো সবজির সাথে বিট পড়ে সবজিটা কিন্তু লাল, তরকারিটা মানে তরকারি করো চচ্চড়ি করো যাই রান্নাই করো না কেন সেই জিনিসটা কিন্তু লালচে ভাবেছে। তো যাই হোক আমরা কিন্তু বিট একদমই খেতে পছন্দ করি না, তো যাই হোক আমার বাড়ির সবাই পছন্দ করে, আমি বাদে। তো তোমরা কে মানে কে বিট ভাজা খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করবে, আমি একদমই বিট পছন্দ করি না। তো যাই হোক দেখো আমার বিট ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ দেখে কালারটা, বিট ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে, বিট আলু সবটাই সিদ্ধ হয়ে এসেছে। তো একটু নেড়ে চড়ে নিই ভালো করে, এই দেখো আমার কিন্তু নাড়া হয়ে মানে পুরো একদম ভালো করে নেড়ে কিন্তু দেখো পুরো মানে একদম মালপোয়া দেখো মানে মুমড়ে গেছে। তো যাই হোক আমি তাকে একদম চটকে নিয়ে একদম মালপোয়া করে দিয়েছি। দেখো আমার বিট আলু ভাজাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমার দুপুরের এটাই হচ্ছে আমাদের মেনু, বিট আলু গাজর ভাজা আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি। তো এই হচ্ছে আমাদের আজকে রান্না, বুঝেছো? তো দেখো কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কিন্তু তোমরা কেউ কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? আর যদি ভুল কিছু বলে থাকি কথা মাত্র প্লিজ আমাকে ক্ষমা করে দিও। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আর তোমাদের এই রকম যেন ভালোবাসা আমি সব সময় পাই বন্ধুরা, তোমাদের ভালোবাসা থেকে আমাকে কেউ বঞ্চিত করো না। দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ শসা ঝোল দিয়ে আমি কিন্তু এখানে ভাত খেতে বসে পড়েছি। তো কারা কারা খাবে সবাই আমাদের বাড়িতে চলে এসো, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না আমার ভিডিওটা কেমন হয়েছে। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো সবাই প্লিজ এইভাবে পাশে থেকো, একটা করে লাইক কমেন্ট করে দিও, যদি চ্যানেলটাকে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? অনেকটাই হয়তো চ্যানেল মানে ভিডিওটা আজকে বড় হয়ে গেল। তো সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, এইভাবে সবাই আমার পাশে থেকো, ঠিক আছে? সবাই পাশে থেকো। সবাইকে টাটা বন্ধুরা, গুড বাই, টাটা।